হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখাবো পারফেক্ট ডিম বোনার রেসিপি। আমি এই ডিম বোনাটা করবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আমি ফার্স্টে ডিমগুলোকে ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং নুন হলুদ মেখে একটু করে চিড়ে দিয়েছি যেন মশলাগুলো ডিমের ভিতরে যায় পারফেক্টভাবে। তারপর আমি ডুবো তেলে ভেজে নেব, ভেজে উঠিয়ে রাখতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলো তুলে নিতে হবে। দেন সেই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিব আমি টমেটো কুচি, আর সাথে দিয়ে দিব গরম মশলা, তেজপাতা, সব কিছু একে একে দিয়ে তারপর টমেটোটা দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। যখন টমেটোটা অনেকটা গ্রেভি টাইপের হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সে ব্রাউন কালারের পেঁয়াজগুলি। এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, চিনি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। একটি কথা মাথায় রাখবে, যে কোনো খাবার রান্নার সময় মশলাটা যত কষাবে সেই খাবারটা ততটাই টেস্টি হয়। সেটা ডিমই হোক, মাংসই হোক, মাছই হোক, দেখবে অনেকটা টেস্টটা আরও হাজার গুণ বেড়ে যায়। মশলাগুলো যত কষাবে ততটাই খেতে টেস্টি হবে। যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব জল, পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিব। জলটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে তারপরে আমি এর মধ্যে ডিমগুলো সব ছেড়ে দিব। এক একজনের বান্নার স্টাইল এক এক রকমের, তা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো ডিমগুলো ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর যখন দেখব যে ঝোলটা শুকিয়ে শুকিয়ে এসেছে, গ্রেভিটা লেগে লেগে আসছে ডিমের সাথে, তখন আমি এটা নামিয়ে নিব। বেশিক্ষণ ডিমটা ঝাল দিলে কি হয়, যেমন অনেকটা ডিমটা ভেঙে যাওয়ার চান্স থাকে। যেহেতু আমি ডিমগুলো চিড়ে চিড়ে দিয়েছি এর জন্য আমি দুটো বলের মধ্যে ডিমগুলো আগে তুলে সাজিয়ে নিব, তারপর গ্রেভিটা ঢেলে দিব। এই তো হয়ে গেল পারফেক্ট ডিমের রেসিপি। তো এই ডিমটা আপনারা যে কোনো আইটেম দিয়ে খেতে পারেন, পরোটা, লুচি, পোলাও, খিচুড়ি, যে কোনো আইটেম। তো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, টাটা।